হ্যালো আমার মিষ্টি পরিবার, কেমন আছো সবাই? সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সকালে কি সুন্দর একটা বাইরের ওয়েদার তোমাদের দেখালাম। আর হ্যাঁ, এখন হচ্ছে আমি ব্রাশ করছি। তো ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে তারপরে বসবো ব্যায়ামে। আর এতক্ষণে সান্নিকের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সান্নিক যেদিন তাড়াতাড়ি উঠে পড়ে, আগে চেষ্টা করি সান্নিককে ফ্রেশ করিয়ে খাইয়ে মেডিসিন দিয়ে তারপরে আমি আমার কাজগুলো করার। আর যেদিন সান্নিক দেরি করে ওঠে সেদিন আগে আমি ব্যায়াম ট্যায়াম করে নিই, তারপর সান্নিককে ওঠাই। আর যেহেতু সকালে সান্নিক আগে উঠে পড়েছে, তাই আগে সান্নিকের সব কাজ কমপ্লিট করে দিয়েছে। আর এই যে দেখো ফ্রেশ হতে এসে একদম একটু আমার ডক্টরি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তো দেখো এবার হচ্ছে খাবো মেথি জল। তো এই মেথি জলটা খেতে খুব একটা ভালো টেস্ট নয়, বাট মানে খুব ভালো, জানো তো, যারা ডায়েট করছো কিংবা এক্সারসাইজ করছো, মেথি জলটা না অনেক রোগা হতে সাহায্য করে শুনেছি। তো আমি আমার নিজের ক্ষেত্রেও বুঝেছি, হ্যাঁ সত্যি সাহায্য করে। তবে টেস্ট সত্যি খুবই বাজে হয়, খুবই বাজে হয়, মানে একটা বাজে স্মেল থাকে, এইটুকুই। তো তবুও রোগা হতে গেলে কষ্ট করতে হবে, খেয়ে নিই। তো আমি এক গ্লাস খেলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এক গ্লাস ছেঁকে ওর জন্য আলাদা করে রেখে দিলাম। তো ও ব্যায়ামের আগে খায় না, ও ব্যায়ামের পরে খায়। তো দেখো আমি পুরোপুরি ব্যায়ামের জন্য প্রস্তুত হয়ে গেছি। আর হ্যাঁ, আমার শরীরে ছোট্ট একটু প্রবলেমের জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। আর এই ওষুধগুলো কী বলো তো, এমনিতে মেডিসিন খেতে আমি জানি কারোরই ভালো লাগে না, বাট এই যে ছোট্ট ছোট্ট দানা ওষুধগুলো না হোমিওপ্যাথিতে, ওগুলো না বেশ টেস্টি হয়। আমরা ছোটোবেলায় না আমাদের ডাক্তার দাদুর কাছ থেকে না বেশ নিয়েই খেতাম, মানে কোনো মেডিসিন দেওয়া থাকতো না, ওগুলো তো এমনিও খাওয়া যায়, ওগুলো এমনি খেতাম, খুব দারুণ টেস্ট, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর জানো তো, আমি ব্যায়াম শুরুর আগে না গান না চালালে সত্যি বলছি আমার ব্যায়ামে এতটুকুও মন বসে না। তো প্রথমে শ্যামাসঙ্গীত আর কৃষ্ণের গান এমন চলতে থাকবে, তারপর ধীরে ধীরে আমার ব্যায়ামের গানগুলো মানে ধীরে ধীরে আলাদা গান আসবে। তো যাই হোক, প্রথম এখন জানো তো তোমাদের দাদাভাই মানে ব্যায়ামটা করা শুরু করে দিয়েছে। আর এই যে দেখো তোমাদের সান্নিক সোনাকে, ওর তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তাই ও খেলা করছে। আর তোমাদের দাদাভাই জানো তো পাশে ব্যায়াম করছিল, একটু পরে তোমাদের দেখাচ্ছি। আর ওর গান না চললেও মোটামুটি ওর প্রত্যেকদিন এনার্জি আসে, আর আমার গান না চললে এতটুকুও এনার্জি আসে না, বিশ্বাস করো। আমার সব কাজেতেই মনে হয় গান একটা আমার বড় মেডিসিন, সত্যি বলছি। তো যাই হোক, এই যে দেখো আমি গান চালিয়ে দিয়েছি, তো বেজায় খুশি। এবার তোমাদের দাদাভাইকে দেখাই, তোমাদের দাদাভাই কীরকম ব্যায়ামটা করছে। সত্যি বলতে ওর মতো করে যতই চেষ্টা করি আমি কখনোই পারবো না। ও বিশাল বিশাল লেভেলের একটা ভালো এক্সারসাইজ করে। আর সত্যি বলতে এটা না বেশ কিছুদিন আগের ভিডিও। আর তোমরা জানো তো তোমাদের দাদাভাই কিংবা আমি, আমাদের শরীরে অনেক অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিলো পরপর এত ওয়েট হয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখান থেকে ওয়েট লস করিয়ে আমরা অনেকটাই ভালো আছি, বিশ্বাস করো অনেকটা ভালো আছি। তো দেখো ওই যে ওর ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আমার ব্যায়ামগুলো করছি। সব ব্যায়ামগুলো তো এভাবে দেখানো সম্ভব না, তাই ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে জানো তো আজকে আবার কাজের কাকিমা আসবে না, তার জন্য হচ্ছে আমাকে রান্না বান্না করতে হবে, আবার কিছুক্ষণ পরে সান্নিককে নিয়ে হসপিটালে যেতেও হবে। আর এই যে দেখো আমার ব্যায়াম ট্যায়াম সব কিছু করা কমপ্লিট। প্রচুর ঘাম দিয়েছে, প্রচুর ঘাম দিয়েছে। এটা যেহেতু বেশ কিছুদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে তো রেগুলার মাফিক ভিডিওটা এখন শেয়ার করতে পারছি না, তো তার জন্য দেখো সেদিন না প্রচুর গরম ছিল, তাই আরও বেশি ঘেমে গেছি। আর জানো তো আমার ব্যায়ামের শেষে আমি একটু আমার দরজার কাছে এসে দাঁড়াই, যাতে প্রকৃতির হাওয়াটা একটু বেশি গায়ে লাগে। তো তার জন্য এসে সেই ফিলটা নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো করে এখন রান্নাঘরে চলে এসেছি। দেখো আজকে রান্না হচ্ছে খেসারি ডালের চচ্চড়া, মানে খেসারি ডালটাকে সেদ্ধ করে নুন লঙ্কা ওইগুলো দিয়ে মাখা, ভেন্ডি মাখা, বেগুন ভাজা আর আলু ভাতে। তো ভাত আলু সেদ্ধ এগুলো কমপ্লিট হয়ে গেছে, বেগুনটা ভাজলে ওটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর এগুলো রেখে দিয়ে যাব সান্নিক সোনাকে নিয়ে ডক্টরের কাছে। আর এই যে দেখো দেখতে দেখতে হসপিটালে চলেও এসেছি। আর দেখছো লাইনটা দেখছো, তবু তো মানে বনুকে বলছিলাম, বনু তুই সান্নিক সোনাকে নিয়ে একটা সাইডে বস, আমি হচ্ছে টিকিট করে আনি। তো যেহেতু মানে আমাদের একটু এমার্জেন্সিতেই যেতে হয়েছিল, তার জন্যই হসপিটালে যাই, নাহলে সান্নিকে সবসময় প্রায় প্রাইভেটেই ডক্টর দেখানো হয়। তো যাই হোক, এই যে সান্নিক সোনা তার মাসিমণির কোলে বসে আছে। আর তারপরে আমরা যাব হচ্ছে বাইরে। আর তারপরে জানো তো বেশ কিছুক্ষণের মধ্যে না হঠাৎ করে বৃষ্টিও হয়ে গেছিলো। এই যে বাইরের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মঞ্জুশ্রী হসপিটাল। তো আর এখানে দেখো আরও একজন দিদিভাই হচ্ছে হসপিটালে ভর্তি হবে বলে এসেছিলো, তো ওনাকে দেখতে গিয়ে আবার একটুক্ষণ বসে গিয়েছিলাম। আর সান্নিক সোনার ডক্টর দেখানো হয়ে গেছে, সান্নিক সোনা এখন একটু ভালো আছে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।